আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট রেজিস্ট্রারি ময়দান মাঠে, এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে প্রচুর সংখ্যক মানুষজন আজকে অপেক্ষা করছেন, এবং তাদেরকে আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পারস এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিলের আহ্বানে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে আজকে এখানে রেশনিং পদ্ধতিতে অসহায়, নিম্ন মধ্যবিত্ত, ছিন্নমূল ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ। এবং আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চলে এসেছেন যুবলীগের সকল নেতাকর্মীকে গেটে ওনাদেরকে স্বাগত জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। সকল নেতাকর্মী গেটে যাওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হাসান খান নিখিল আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এবং এছাড়াও কিন্তু এখানে প্রচুর সংখ্যক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামী লীগের মানুষজন আছেন। আজকে তারা এই ব্যাপারে কথাবার্তা বলছেন। আজকে তারা একটি বৃহৎ পরিসরে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আসলে একজন ব্যবসায়ী হিসেবে আপনার প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এই যুবলীগ যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, ওরা শুধু ত্রাণ দিচ্ছে না, ওরা অক্সিজেন সেবাও দিয়ে যাচ্ছে। সমস্ত সিলেট জেলার প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের মধ্যে বিরল একটি ঘটনা। সিলেট শহরের মানুষ এবং যুবলীগ যেভাবে সাহায্য সহযোগিতা করে দিয়ে যাচ্ছে, এভাবে যদি আমরা সবাই মিলে এই যুবলীগকে যদি ফলো করে যদি আমরা এগিয়ে সমস্ত বাংলাদেশের মানুষকে যদি এভাবে সাহায্য সহযোগিতা করি, তাহলে আমরা মনে হয় এই দুর্জয় মুহূর্ত থেকে আমরা ত্রাণ পাবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা একটু কথা শুনবো আমাদের আজকে এই আয়োজনে যিনি অন্যতম একজন নিবেদিত প্রাণ হয়ে যিনি কাজ করছেন শুরু থেকে, আমাদের সিলেট চেম্বার অফ কমার্সের পরিচালক, আরও অনেক পরিচয় আছে। আমরা এখন এই মুহূর্তে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে যিনি মানবিক যুবলীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, অন্যতম কাণ্ডারি জনাব মুশফিক জায়গিদার, আপনার কাছ থেকে শুনতে চাই আজকের আয়োজন সম্পর্কে, এবং আজকে আপনাদের কেন্দ্রীয় সেক্রেটারি উপস্থিত হচ্ছেন, সব কিছু মিলিয়ে আপনার। ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে ইতিমধ্যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আর এই যুবলীগের একজন কর্মী হিসাবে আজকে নিজেকে গর্ববোধ করি। আমরা মানবিক যুবলীগ হিসাবে খ্যাতি অর্জন করেছি। আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং আমাদের প্রিয় চেয়ারম্যান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ শেখ ফজলে শামস পারস এবং সাধারণ সম্পাদক সারা বাংলাদেশের যুব সমাজের অহংকার মাইনুল হাসান খান নিখিল ভাইয়ের আহ্বানে আমরা কিন্তু আপনারা দেখেছি শুরু থেকে শুরু থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আজকে অত্যন্ত আনন্দিত এই কারণে, আমাদের প্রিয় নেতাকে আজকে আমরা পূর্ণভূমি হযরত শাহজালাল শাহপরানের 360 এই পূর্ণভূমি সিলেটে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ভাই পদার্পণ করছেন, এবং পদার্পণ করে আজকে আমাদের এই নেতা আমাদের মানবিক এই কার্যক্রম করার জন্য আমাদের যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনায় উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সেটা একজন যুবলীগের কর্মী হিসাবে আমরা নিজেরা গৌরবান্বিত মনে করি। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের মাধ্যমে যারা ভিউয়ার্সরা দেখছেন সকলের দোয়া চাই। আমরা মানুষের সেবা, আমাদের রাজনীতিটাই হচ্ছে মানব কল্যাণের জন্য, মানুষের সেবায়। আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই, কারণ আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি মানবিকতায় দিয়েই মানুষের মন জয় করে, যিনি এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কয়েকজন নেতার মধ্যে একজন নেতা, আমাদের স্বাধীন রাষ্ট্রের এই প্রতিষ্ঠাতা, এবং তার কন্যা মানবিক নেত্রী হিসাবে, মাদার অফ হিউম্যানিটি হিসাবে যে প্রতিষ্ঠা লাভ করেছেন। আমরা শেখ হাসিনার কর্মী হিসাবে, বঙ্গবন্ধু সৈনিক হিসাবে আমাদের এটা নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের সকলের দোয়া চাই এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করি। ধন্যবাদ। আমরা একটু কথা শুনবো আমাদের দর্শক, যেমনটা শুনছিলেন, কথা বলছিলেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার। এবার কথা বলবেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুফতি। প্রথম প্রোগ্রামে তাকে নিয়েছিলাম, গরিবের মুক্তি, আলম খান মুফতি। আপনার কাছে ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের এই অনুষ্ঠান আপনারা যে সরাসরি সম্প্রচার করছেন। আজকে আমরা 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের সকল সদস্যদের রোহের মাগফিরাত কামনা করে আমরা আজকে
আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অত্যন্ত এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমার প্রিয় শ্রদ্ধাভাজন শেখ ফরিদাম পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল ভাইয়ের নির্দেশনে আজকে আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষে 200 মানুষের মধ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। এর মাঝে আমাদের 10 কেজি চাল, 2 কেজি তেল, 3 কেজি পেঁয়াজ, 3 কেজি আলু, 1 কেজি ডাল, 1 কেজি লবণ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমরা আজকে 200 মানুষের মাঝে আমরা হাতে তুলে দিয়েছি। আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক বিপ্লবী সাধারণ সম্পাদক আপনারা দেখছেন গতকাল সিলেটে এসে হজরত শাহজালাল সাবানের পুণ্যভূমি সিলেটে তিনি প্রথম এসেছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি সিলেট আসে। আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা দেখেছি আমরা বিগত 2টি বছর ধরে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা সিলেট মহানগর যুবলীগ করোনা ভাইরাস মহাসংকটে আমরা দেখেছেন খাদ্য সামগ্রী বিতরণ করেছি। অসহায় নিম্নবিত্ত মাসে আমরা খাদ্য সামগ্রী ঘরে ঘরে আমরা নিত্য নিম্নবিত্ত যারা দিন আনা যারা মুখ করে করতে পারে তাদেরকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। আপনারা দেখেছেন পবিত্র রমজান মাসে আমরা সেহরি বিতরণ করছি, ইফতার বিতরণ করছি, আমরা ফ্রি সবজি বিতরণ করেছি। আমরা দেখেছেন এই প্রতিবন্ধীর মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং প্রতিবন্ধীর মাঝে আমরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। আমরা গত কয়েকদিন থেকে আপনারা দেখেছেন আগস্ট মাস থেকে আমরা শুরু করেছি। 1 আগস্ট থেকে আমরা ফ্রি অক্সিজেন সেবা দিয়েছি। আপনারা দেখেন করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সিলেট মহানগরীতে মানে ব্যাপকভাবে অক্সিজেন সংকট দেখা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে সিলেট মহানগর যুবলীগ আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফরিদাম পরশ বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল ভাইয়ের নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগ অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। আমাদের এই কার্যক্রমে তারা খুশি হয়ে আমাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফরিদাম পরশ বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল ভাই আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন ফার্স্টে অক্সিজেন সিলিন্ডার। আমরা সিলেট মহানগর যুবলীগকে ধন্যবাদ জানাই। আজকে দেখেন আমরা মানবিক যুবলীগ হিসাবে আমরা এই সিলেট মহানগর যুবলীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আমাদের অভিভাবক সংগঠন তাদের নির্দেশনে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাসুকুদ্দিন আহমদ সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতা অধ্যাপক জাকির হোসেন আমাদের সবসময় তাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন কীভাবে যুবলীগকে একটি শক্তিশালী যুবলীগ হিসাবে এগিয়ে নেওয়ার জন্য। এই প্রত্যাশা আমি আজকে মনে করছি আমরা আমাদের এই প্রোগ্রাম সফল করার জন্য আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক যুব সমাজ রঙ্গার যাদের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের যুবলীগ আমাদের প্রিয় নেতা শেখ ফরিদাম পরশ বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল ভাইয়ের নির্দেশনা আজকে সারা বাংলাদেশের যুবলীগ আপনারা দেখেন 64টি বিভাগে আজকে এই করোনা সংকটে বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ সিলেট মহানগর যুবলীগ যতদিন এই সংকট থাকবে ততদিন সিলেট মহানগর যুবলীগ অসহায় মানুষের পাশে কাজ করে থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যে আমাদের যে 2টি বছর ধরে বিভিন্ন যারা সরাসরি অনুষ্ঠান আমাদের লাইভ করছেন আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে বিশেষ করে মঞ্জু ভাই, পাবেল ভাই যারা এখানে আছেন বাংলাবি সহ যারা সবাই আছেন সবাইকে আমি সিলেট মহানগর যুবলীগের পক্ষে অসংখ্য ধন্যবাদ দিতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মানবতার পরিবারক সিলেট 3 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব তিনি অনুষ্ঠানে সংযুক্ত আছেন। আমরা একটু তার অভিব্যক্তি জানতে চাইব। মহানগর যুবলীগের এই মানবিক কাজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে করোনাকালীন সময়ে মহানগর যুবলীগ দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে, মাস্ক বিতরণ করেছে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ সেন্ট্রাল কমিটি লক্ষ লক্ষ লোককে খাবার দিচ্ছে। যুবলীগ সবসময় মানুষের জন্য কাজ করে। যুবলীগ সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মহানগর যুবলীগকে তারা আজকে এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা জানেন যে গত 12ই জুন আমি নমিনেশন পাওয়ার পর থেকে সিলেট জেলা যুবলীগ এবং মহানগর যুবলীগ সিলেট 3 নির্বাচনী এলাকা দক্ষিণ জুমা ফেন্সগঞ্জ বালাগঞ্জে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, ঘরে ঘরে গণসংযোগ করছে। তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দীর্ঘদিন যুবলীগ করেছি। আমি লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক করেছিলাম। যদিও আমি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, কিন্তু আমি মনে করি আমি যুবলীগের একজন কর্মী, একজন নেতা। আজকে এই কারণে যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের নেতা মাইনুল হোসেন খান নিখিল ভাই এসেছেন এবং আজকে এই ত্রাণ কার্যক্রম তদারকি করবেন, ত্রাণ বিতরণ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি যুবলীগের সকলকে। ধন্যবাদ।
আমরা একটু চলে যাবো আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি অধ্যাপক জাকির হোসেন, তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা একটু তার অভিব্যক্তি জানতে চাইবো আজকে। মহানগর যুবলীগের ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ গঠন করার পর জাতির জন্য একটি কথা বলেছিলেন যে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। সেই লক্ষ্যকে সামনে তিনি যুবলীগ গঠন করেছিলেন শেখ ফজলুল হক মনির নেতৃত্বে। আমরা আজকে দেখছি ছাত্রলীগ যুবলীগ মানবিক যুবলীগ হিসাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ত্রাণ দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের প্রতিটি নাগরিক যেমন স্বাস্থ্যসেবা, খাদ্য এই দুর্দিনে পাচ্ছে, পাশাপাশি আওয়ামী লীগ এবং তার অঙ্গসহযোগী সংগঠন তার সেই কার্যক্রম পরিচালিত করছে। আমি মহানগর যুবলীগের এই কার্যক্রমের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, যে খাদ্য সামগ্রী বিতরণ করছে সিলেট মহানগর যুবলীগ। ধন্যবাদ। আজকের যুবলীগের এই যে ত্রাণ বিতরণ অনুষ্ঠান, এইগুলা আনুষ্ঠানিকভাবে হলেও নতুন নয়। দীর্ঘদিন থেকে কোভিড পিরিয়ডে যুবলীগ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যারা গরিব জনগণ, যারা অভাবগ্রস্ত, যারা হয়তো অভাবের তাড়নায় বোকা, কেউ কিন্তু মরছে না। এখন বাংলাদেশেও কিন্তু খাদ্যের কোনো অভাব নাই। আওয়ামী লীগের প্রত্যেকটা অঙ্গ এবং সহযোগী সংগঠন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ প্রত্যেকটা সংগঠন কিন্তু এইভাবে ত্রাণ বিতরণ করছে। আজকে একটা আনুষ্ঠানিকভাবে হচ্ছে। এই জন্যই বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল ইসলাম নিখিল এখানে উপস্থিত আছেন। ওনাকে নিয়ে আজকে যে অনুষ্ঠান, 200 লোকের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল এইগুলো বিতরণ হচ্ছে, বাস্তবে কি এইটা কিন্তু প্রশংসার দাবিদার। আমি এই যুবলীগের সাফল্য কামনা করব। মানবিক মূল্যবোধের জন্য কাজ করার জন্য আজকে যুবলীগের চেয়ারম্যান নিখিল ভাই এসেছেন। ওনারা এইটা ওনার উপস্থিতিতে যেগুলো হচ্ছে ওনারা নিশ্চয়ই তাদেরকে উপদেশ দিয়ে যাবেন এবং যুবলীগ আমার মনে হয় সব দিন এইসব কাজে, মানবিক কাজে এগিয়ে থাকবে, এগিয়ে যাবে, এই বলে আমার বিশ্বাস। সংক্ষিপ্ত জয় বাংলা, বাংলাদেশ। দর্শক, অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন যিনি প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হাসান খান নিখিল। সবাই আর কি আমরা এখন নিতে যাচ্ছি। আমরা সিলেট মহানগর যুবলীগ গঠনের পর থেকে তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ফ্রি সবজি বিতরণ করছেন, ইফতার সামগ্রী দিচ্ছেন, সেহরি পর্যন্ত দিয়েছেন, তারা অক্সিজেন সামগ্রী দিচ্ছেন। এই আগস্ট মাস জুড়ে তারা প্রত্যেকটি ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে মহানগর যুবলীগ এই সিলেটে একটি মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে যদি একটু বলতেন, যে মহানগর যুবলীগে যারা আছেন? জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই জানেন এবং দেখেছেন যে মানবতার জননী, বাংলার দুঃখী মানুষের নেত্রী, দেশরত্ন শেখ হাসিনার করোনার এই মহামারীর শুরু থেকেই 2020 সালের মার্চ মাস থেকে যখন করোনা বাংলাদেশকে আঘাত করে, সেদিন থেকে ওনার নির্দেশনা নিয়ে আমরা সারা বাংলাদেশে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনারা দেখেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, জেলা, উপজেলা, ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ, সিলেট যুবলীগ সহকারে সর্বস্তরের নেতাকর্মীরা
তাদের সাধ্য সামর্থ্য অনুসারে মানুষের পাশে দাঁড়ান। আমরা করোনার মহামারীর এই সময় সারা বাংলাদেশে প্রায় 60 লক্ষ করোনা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উপহার স্বরূপ ত্রাণ সামগ্রী পৌঁছে দেই। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা কেন্দ্রীয় পর্যায়ে যখন আমরা লকডাউনের সময় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করি, একজন অসহায় মানুষকে, করোনায় আক্রান্ত মানুষকে বাসা থেকে আমরা হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেই। আমরা ফ্রি টেলিমেডিসিন সার্ভিস চালু করি। আমাদের বিজ্ঞ ডাক্তার টিম সেই কাজটি করেছেন। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে করোনার সময় যখন কৃষকের ধান কাটার শ্রমিকের সংকট দেখা দেয়, নেত্রী আহ্বান জানালেন, আমরা যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা মানুষের ধান কেটে দিই। বর্ষার মৌসুমে নেত্রী নির্দেশনা দিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, পরিবেশ রক্ষা করো। আমরা সারা বাংলাদেশে যুবলীগের উদ্যোগে প্রায় 30 থেকে 35 লক্ষ বৃক্ষরোপণ করি, যা এখনও চলছে। করোনার দ্বিতীয় ঢেউ যখন আসে, যখন এই বাংলাদেশ, আপনাদের এই পবিত্র ভূমি, এই পবিত্র সিলেটেও যখন অক্সিজেন সংকট দেখা দেয়, সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপস্থিত হয়। সিলেট মহানগর তার বাহিরে নয়। তারা শুরু থেকেই এই অঞ্চলে আমাদের প্রিয় নেত্রীর সেই নির্দেশনা বুকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আজকের দিনে, আজকের এই সময়ে এসেও আপনারা দেখেছেন, আজকে আমাদের মহানগর যুবলীগ তাৎক্ষণিকভাবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছেন। আপনারা এসেছেন, আপনারা দেখছেন। আগামীকালও মৌলভীবাজারে আমাদের এই ধরনের একটি মহতী কর্মসূচি আছে, সেখানেও আমি উপস্থিত থাকব। তো আজকের দিনে শুধু আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় যখন বাংলাদেশের সাংবাদিক সমাজ, ডাক্তার সমাজ, বাংলাদেশের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং আওয়ামী পরিবারের নেতা কর্মীরা করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ায়, যখন নিকটাত্মীয় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, সেই সময় আর নিজের ছেলে যখন মার কাছে নেই, তখনও কিন্তু আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কর্মীরা সেই মানুষটিকে দাপন কাপড় করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাদেশে কিন্তু অনেক রাজনৈতিক দল আছে। আপনারা কি বলতে পারবেন, তারাও কিন্তু দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, এই দেশটিকে শাসন নামে শোষণ করেছে। সেই বিএনপি জামাত, আমরা লক্ষ্য করেছি যে এই দেশটিকে ধ্বংস করার জন্যে তারা অর্থ ব্যয় করতে দেখেছি। আমরা দেখেছি বঙ্গবন্ধু হত্যার পর থেকে আজকের এই দিন পর্যন্ত বঙ্গবন্ধু জীবনদশাও তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই পর্যন্ত তারা এই দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। 2004 সালের 21শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মধ্যে দিয়ে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রাণ কেড়ে নিতে তারা অর্থ ব্যয় করেছেন। 2005 সালের 17 আগস্ট, গতকাল সেই দিনটি গেলেও, সেদিনও সারা বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় তৎকালীন ঐক্যজোটের নেতৃত্বে সিরিজ বোমা হামলা চালিয়ে বাংলাদেশটিকে একটি তালেবান রাষ্ট্র বানাতে চেয়েছিলেন। সেখানে অর্থ ব্যয় করতে দেখলাম। 92 দিন হরতাল অবরোধের নামে নিশ্চয়ই মনে আছে আপনারা, সারা বাংলাদেশকে জিম্মি করে তারা 165 মানুষকে আগুনে পুড়ে হত্যা করতে অর্থ ব্যয় করলেন। সরকার পতনের জন্য বিদেশি চক্রান্ত হিসেবে বিদেশি মিডিয়াকে কন্ট্যাক্ট করলেন কীভাবে সরকারকে পতন করা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু তারা অর্থ ব্যয় করলেন। কিন্তু করোনার এই মহামারীর সময় এই সারা বাংলাদেশের কোথাও বিএনপি নেতাকর্মীদেরকে আপনারা বলতে পারবেন না যে এক মুঠো চাল নিয়ে কারো পাশে দাঁড়িয়েছে। আমরা মনে করি, দেশবাসী মনে করে, আসলে বিএনপি জামাত এই দেশটি চায় না, দেশের মানুষের ভালো চায় না। যদি ভালোই চাইত তাহলে অসহায় মানুষের পাশে এই কষ্টের সময়, এই করোনার সময় এসে দাঁড়াতো। তো আপনারা দোয়া করবেন, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। যুবলীগ ইতিমধ্যে একটি মানবিক যুবলীগে পরিণত হয়েছেন। আপনারাই লিখছেন, আপনারাই বলছেন। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের
সাহস সহযোগিতা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি এবং আমরা সেই খবরটি জানতে চাই। কোথায় বাংলাদেশে কোন অঞ্চলে মানুষ অসহায় আছে, ইতিপূর্বে আমরা মিডিয়া জগতের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে জানতে পেরে যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হাত পাততে পারে না, তাদের বাসাবাড়িতে আমরা খাবার পৌঁছে দিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দোয়া করবেন যাতে আমরা এই করোনার এই মহামারীর সময় নয়, শুধু বাংলাদেশের যে কোনো বিপদ আপদে যে কোনো সময়ে যেন আমরা মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। একটি বিষয় জানতে চাই যে এমনিতেই গতিশীল কমিটি তারা কাজ করে যাচ্ছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের অপেক্ষায় আছেন, এটি কবে নাগাদ হতে পারে? পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আমরা একটি জিনিস আমরা মাথায় রেখে কমিটিগুলো গঠন করছি, কারণ নেত্রী জানেন আপনারা, একটি শুদ্ধি অভিযান থেকে আমাদের বর্তমান নেতৃত্ব পরশ নিখিলের নেতৃত্ব, এই নেতৃত্বে আমরা চাই। নেত্রী যেটা চাচ্ছেন, নেত্রী চাচ্ছেন যে যুবকটি মানুষের কল্যাণে কাজ করবে, যে যুবকটি সমাজকে দিতে পারবে, সেই যুবক যেন যুবলীগের পতাকা তলে আসে। আমরা সেই জিনিসটি মাথায় রেখে আমরা কমিটি গঠন করছি। আমরা কোনো ক্রমেই কোনো স্তরে কোনো পর্যায়ে অনুপ্রবেশকারী, মাদকের সাথে সম্পৃক্ত, মাদক সেবনকারী, বিক্রেতাকারী, মানুষের উপর জুলুমকারী, বিভিন্ন সময়ে মানুষের বাড়িঘর দখলদারকারী, এই ধরনের বিপদগামী কোনো যুব সমাজ আমাদের যুবলীগের পতাকা তলে আসার সুযোগ নেই, কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে স্বয়ং বলেছেন, আপনারাও দেখেছেন। তা আমরা সেই পথেই হাঁটছি। আমরা সিলেট মহানগরের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আপনাদের ভাষায় আমরা এখানে এসে শুনলাম তাদের দক্ষতা, যোগ্যতা। আমি বিশ্বাস করি তারা অবশ্যই একটি মানবিক যুবলীগের কাণ্ডারি হিসাবে সিলেটবাসীকে একটি স্বচ্ছ মানবপ্রেমী যুব নেতৃত্ব আমাদেরকে উপহার দেবে। সুখের মাসে আগস্ট মাসে সবসময় জঙ্গিরা যারা স্বাধীনতা পরাযুক্ত শক্তি এই মাসটাই বেছে নেয়। সব জঙ্গি হামলা এই মাসে হয়। আপনার যুবলীগের পক্ষ থেকে এই জঙ্গি হামলা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে আমি বাংলাদেশে যে আগস্ট মাস জঙ্গিরাই শুধু হামলা করে, আমি এটা বিশ্বাস করি না। এই আগস্ট মাসের সৃষ্টিকারী বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমানই বাংলাদেশের খুনের রাজনীতি শুরু করেছেন। আর জিয়াউর রহমানের উত্তরসূরিদের নেতৃত্বে 2004 সালে 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে। 2005 সালে 17 আগস্ট বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদের নেতৃত্বে জঙ্গি উত্থান হয়েছে, বাংলা ভাই আব্দুর রহমানের সৃষ্টি হয়েছে। তারাই কিন্তু সারা বাংলাদেশে একসাথে সিরিজভাবে হামলা চালিয়েছে। এই বিএনপি জামাত 92 দিন হরতালের নামে পেট্রোল বোমা হামলা করে নিশ্চয়ই আপনাদের সিলেটবাসীর অনেক মা বোনরা, আমার বাবারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের পেট্রোল বোমা হামলার মধ্য দিয়ে। পেট্রোল বোমা হামলা কারা করে? একটি জঙ্গি সংগঠনের নেতারাই কিন্তু এই কাজটি করতে পারে। যেখানে ইসলাম বলেছে একটি পিঁপড়াকে আগুনে পুড়ে হত্যা করা যাবে না, সেখানে তারা মানুষকে পুড়ে হত্যা করে। আপনারা লক্ষ্য করে দেখুন, সেই বিএনপি জামাত সদা সর্বদা জঙ্গির পৃষ্ঠপোষকতা। তা আমি জঙ্গিদের বিষয়ে টানতে চাই না। আমি চাই যে জঙ্গি লালন পালনকারীকে, জঙ্গিকে কারাই বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বিএনপি জামাত, তাদের পৃষ্ঠপোষকতা করছে তারা। আমাদের যুবলীগের দাবি, বাংলাদেশ যদি জঙ্গিমুক্ত করতে হয়, বাংলাদেশ যদি শান্তির দেশ করতে হয়, তাহলে যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, যারা 2004 সালে আমার নেত্রীকে হত্যা করতে চেয়েছিল, যারা বঙ্গবন্ধুকে 1975 সালে হত্যা করছে, যারা মহান স্বাধীনতা যুদ্ধে আমার 30 লক্ষ ভাইকে হত্যা করলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিল, তারা বুদ্ধিজীবীদের হত্যা করে দেশটা নেতৃত্ব শূন্য করতে ছিল, তারাই কিন্তু জঙ্গির পৃষ্ঠপোষকতা। আর সেই সংগঠন হলো বিএনপি জামাত। আমরা তাদের রাজনীতি নিষিদ্ধ দাবি জানাচ্ছি বাংলার মাটিতে। ধন্যবাদ। আমরা আমাদের সবার কাজ এখনই শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানবিক যুবলীগ হিসাবে আজকে বাংলাদেশে খ্যাতি অর্জন করেছে। এই মানবিক যুবলীগ গড়ার পিছনে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের প্রিয় নেত্রী নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনায় আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল চেয়ারম্যান শেখ ফজলুল হক সমান সাধারণ সম্পাদক, সারা বাংলার যুব সমাজের অহংকার, আমাদের প্রিয় নেতা মানবিক যুবলীগ তৈরির আরেক কারিগর মাইনুল ইসলাম খান নিখিল ভাই আজকে
আমাদের এই পুণ্যভূমি হযরত শাহজালাল শাহ 360 এই পুণ্যভূমি সিলেট মহানগর যুবলীগের আজকের এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে প্রস্তুত হয়েছেন। আমি সবার কাজ শুরু করতে চাই। আজকের সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান সভাপতি সাবেক সফল ছাত্রনেতা মানবিক যুবলীগের সিলেট মহানগরের আরেক যিনি যুব সমাজকে সংগঠিত করতে মানবিক যুবলীগকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন, সেই মানবিক যুবলীগের সংগ্রামী সভাপতি সিলেট মহানগর যুবলীগের বিপ্লবী সভাপতি আলম খান মুক্তি ভাইকে আজকের সভায় সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।